यस्य प्रसादात् भगवत् प्रसाद यस्य प्रसादन्न गतिः कुतयपि ध्येयंस्तो वांस्तस्यो यशस्त्रीष्वन्धं वन्दे गुरु श्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकायवदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ योगधर्मपालौ वन्दे जगत् प्रियकरौ करुणावतारौ वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमः नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। সকল ভক্তের করি চরণে নমস্কার, সবে মিলি চরণ ধুলি শিরে দাও আমার। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে শ্রীচৈতন্য কথা ভক্তিলভ্য হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদী অনগরে দণ্ড কমণ্ডলকর। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রভু প্রকাশ করিলা। শ্রীরাধিকার ভাবে বে গোড়ায় অবতার,
হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। বাসুদেব ঘোষে কহে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আজ আমরা শ্রীকৃষ্ণ চৈতন্যের পাবন চরিত কথা সমৃদ্ধ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলার প্রথম পরিচ্ছেদের মঙ্গলাচরণের 2 নম্বর শ্লোক অর্থাৎ দ্বিতীয় শ্লোকটি আমরা শ্রবণ করব। আদিলীলার প্রথম পরিচ্ছেদে গ্রন্থাকার শ্রীল কবিরাজ গোস্বামী পাদ বিঘ্ন বিনাশ এবং অভীষ্ট সিদ্ধির অভিপ্রায় মঙ্গলাচরণ করিয়াছেন এবং আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম যে মঙ্গলাচরণ প্রধানত 3 প্রকারের হয়ে থাকে এবং সেগুলি হলো নমস্কার রূপী মঙ্গলাচরণ বা ইষ্টদেব বন্দনাত্মক যে মঙ্গলাচরণ, এছাড়াও বস্তু নির্দেশ মঙ্গলাচরণ এবং আশীর্বাদ রূপী মঙ্গলাচরণ। এবং গ্রন্থাকার এই প্রথম মঙ্গলাচরণটি অর্থাৎ নমস্কার রূপী মঙ্গলাচরণটি দ্বিবিধ উপায়ে বর্ণনা করেছেন বা 2 ভাবে তিনি এই নমস্কার রূপী মঙ্গলাচরণ গ্রন্থে পরিবেশন করেছেন। পূর্বের ভিডিওতে আমরা যে মঙ্গলাচরণের শ্লোকটি আলোচনা করেছিলাম সেটি ছিল নমস্কার রূপী মঙ্গলাচরণের সামান্য নমস্কার অর্থাৎ সামান্য নমস্কার রূপী মঙ্গলাচরণ। এবং আজ আমরা মঙ্গলাচরণের যে শ্লোকটি নিয়ে আলোচনা করব সেটি হলো বিশেষ নমস্কার রূপী মঙ্গলাচরণ। তো প্রথমেই আমরা মঙ্গলাচরণের যে 2 নম্বর শ্লোক সেটা আমরা প্রথমে একটু শ্রবণ করে নিই। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয় পুষ্পবন্ত চিত্র সন্দ তমানুদ। অর্থাৎ গৌড়দেশরূপ উদয় পর্বতে একই সময়ে সমুদিত আশ্চর্য সূর্যচন্দ্র তুল্য পরম মঙ্গলদাতা ও অজ্ঞান অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্যকে ও শ্রী নিত্যানন্দকে আমি বন্দনা করি। এবার শ্লোকটি আমরা একটু বোঝার চেষ্টা করব। তো শ্লোকের প্রথমেই বলা হয়েছে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত। বন্দে অর্থাৎ বন্দনা করি কাকে কাকে না, আমার শ্রীকৃষ্ণ চৈতন্যকে এবং শ্রী নিত্যানন্দ প্রভুকে, যারা সহোদিত অর্থাৎ একই সময়ে বা একই সঙ্গে যারা উদিত হয়েছে। কোথায় উদিত হয়েছেন? গৌরোদয় অর্থাৎ গৌড়দেশরূপী উদয় পর্বতে। এবং পুষ্পবন্ত অর্থাৎ কিভাবে উদিত হয়েছেন? পুষ্পবন্ত শব্দটির অর্থ হল যে বিশেষ যোগে, যে নির্দিষ্ট বিশেষ যোগে গগনে চন্দ্র এবং সূর্যের উপস্থিতি একই সময়ে বা একই সঙ্গে বিদ্যমান থাকে, সেই বিশেষ যোগটিকে পুষ্পবন্ত যোগ বলা হয়। এই প্রাকৃতিক দৃষ্টান্তটির সঙ্গে তুলনা রেখেই কবিরাজ গোস্বামী এখানে নিত্যানন্দরূপী সূর্য এবং গৌরাঙ্গ
মহাপ্রভুকে বা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে চন্দ্রের সঙ্গে তুলনা করেছেন, যারা বা যে সূর্যচন্দ্র অর্থাৎ নিত্যানন্দরূপী সূর্য এবং শ্রীকৃষ্ণ চৈতন্যরূপী চন্দ্র উদিত হয়েছেন কোথায়? না গৌড়দেশরূপী উদয় পর্বতের কোল ঘেঁষে গৌড়দেশের ভাগ্যাকাশে, এবং চিত্র অর্থাৎ যা আশ্চর্যজনক। চিত্র শব্দটির অর্থ হলো যা আশ্চর্যজনক। এবার এমনিতেই পুষ্পবন্ত যোগ আশ্চর্যজনক, কারণ সাধারণত গগনে বা আকাশে আমরা চন্দ্র এবং সূর্যকে একই সঙ্গে একই সময়ে আমরা দেখতে পাই না, সেই কারণে এটি আশ্চর্যজনক। এবং পুষ্পবন্ত যোগ এমনিতেই আশ্চর্যজনক, তথাপিও গ্রন্থকার কেন এই চিত্র অর্থাৎ আশ্চর্যজনক শব্দটিকে পুনরায় যোগ করলেন? গ্রন্থকার তো নিজেই জানেন বা পাঠকগণও জানেন যে পুষ্পবন্ত যোগ আশ্চর্যজনক এমনিতেই, আলাদাভাবে তো আশ্চর্যজনক কথাটির উল্লেখ করার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু তথাপিও এখানে আশ্চর্যজনক কথাটি যুক্ত করা হলো। তার কারণ আমরা শ্লোকের পরবর্তী অংশেই পাব। সন্দৌ তমো নুদৌ। সন্দৌ শব্দটির অর্থ হলো যা মঙ্গল প্রদায়ক বা মঙ্গলদায়ক, অর্থাৎ যা জীবের পক্ষে মঙ্গলজনক, সেটি হলো সন্দৌ শব্দটির লক্ষ্য বা সন্দৌ শব্দটির অর্থ। এবং তমোনুদৌ অর্থাৎ তমোনাশকারী। তম শব্দের অর্থ কি? অন্ধকার। এখানে এবার প্রথমে চিত্র অর্থাৎ আশ্চর্যজনক শব্দটি কেন এখানে উল্লেখ করা হয়েছে তার কারণ জানতে গেলে বা বুঝতে গেলে এখানে তমোনুদৌ শব্দটির পরিচয় আমাদের প্রথমে প্রাপ্ত হওয়া প্রয়োজন। আমরা বললাম যে বা আমরা জানলাম যে তম শব্দটির অর্থ হলো অন্ধকার। এবার অন্ধকারটা কিসের অন্ধকার, এবং এই অন্ধকার এখানে হঠাৎ অন্ধকার শব্দটিকে কেন উল্লেখ করা হলো? তো তার উত্তর হলো যে তম শব্দটির অর্থ অন্ধকার। এখানে অন্ধকার শব্দের অর্থ আলোর অভাবে যে অন্ধকার, অর্থাৎ জাগতিক আলোর অভাবে যে অন্ধকার হয় সেই অন্ধকারকে এখানে বোঝানো হয়নি। কোন অন্ধকারকে বোঝানো হলো? না শিক্ষার অভাবে যে অন্ধকার, অর্থাৎ অজ্ঞানতার যে অন্ধকার, এই অজ্ঞানতার অন্ধকারটিকেই এখানে অন্ধকার বলে উল্লেখিত করা হলো। এবং অজ্ঞানতা তখনই হয় কখন? না যখন আমাদের শিক্ষার অভাব থাকে, তখনই তা অজ্ঞানতা। কোন শিক্ষা? এখানে শিক্ষা বলতে বা এখানে জ্ঞানের অভাবে অন্ধকার বা অজ্ঞানতা। এখানে কোন জ্ঞানের অভাব? না কৃষ্ণ স্মৃতি জ্ঞানের অভাব। এবার এই প্রসঙ্গটি আরও বিশদে বা ভালোভাবে বোঝার জন্য একটি বিষয় উত্থাপন করা অতীব সংক্ষেপে আমি করার চেষ্টা করছি। বিষয়টি উত্থাপন করা প্রয়োজন, নয়তো অজ্ঞানতা শব্দটির অর্থ আমরা সঠিকভাবে হয়তো বুঝতে সমর্থ নাও হতে পারি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামী পাদের সঙ্গে সাক্ষাৎকার হয়, সেখানেই সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে জিজ্ঞেস করেন, প্রভু কে আমি, কেন মরে যারে তাপত্রয়?
ইহা না জানিলে জীবের কৈছে হিত হয়। অর্থাৎ মহাপ্রভুকে সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু, আমি কে, আমার পরিচয় কি, এবং আমাকে ত্রিতাপ জ্বালায় জারিত হতে হয় কেন, অর্থাৎ ত্রিতাপ যন্ত্রণায় আমি কেন দগ্ধীভূত হই। এবার সনাতন গোস্বামীর এই প্রশ্ন মহাপ্রভু যখন শুনলেন, মহাপ্রভু সনাতন গোস্বামীর প্রতি বললেন যে সনাতন, তোমার তো কিছুই অজানা নয়, তথাপিও তুমি যখন জিজ্ঞাসা করছো আমি তোমাকে বলবো। সনাতন গোস্বামীকে মহাপ্রভু তখন বললেন যে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি ফাঁস গলাতে বান্ধিলা, বা পাঠান্তরে গলাতে পড়িলা। এবার আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে বা আমাদের জিজ্ঞাসা করা হয় যদি যে আমি কে, এর উত্তরে আমরা সাধারণত বলবো যে আমি অমুকের পুত্র, আমি অমুকের কন্যা, আমার পিতার নাম অমুক, আমার মাতার নাম অমুক, আমি অমুক গ্রামের বাসিন্দা, আমি অমুক জেলার বাসিন্দা, আমি অমুক দেশের বাসিন্দা, ইত্যাদি ইত্যাদি নানাবিধ আমার পরিচয়পত্র। এবং এখানে সনাতন গোস্বামী কি নিজের এই পরিচয় জানতেন না? আলাদাভাবে মহাপ্রভুকে তার জিজ্ঞাসা করার কি প্রয়োজন ছিল? তো এই বিষয়ে সনাতন গোস্বামীপাদ কিন্তু যখন জিজ্ঞাসা করলেন মহাপ্রভুকে, তখন সনাতন গোস্বামীপাদের মনে তার দেহের পরিচয়ের প্রসঙ্গ কিন্তু উত্থাপন হয়নি। অর্থাৎ আমি অমুকের কন্যা, আমি অমুকের পুত্র, ইত্যাদি ইত্যাদি হলো আমাদের দেহের পরিচয়, আমার পরিচয় নয়। দেহের পরিচয় আমি এই কারণেই বললাম যে যতক্ষণ আমাদের দেহে প্রাণ বিদ্যমান, ততক্ষণই এই পরিচয়ের প্রয়োজন, বা এই পরিচয়টি ততক্ষণই কার্যকরী হয়। কিন্তু যখন আমাদের দেহান্ত হয়, দেহান্তের পরে কিন্তু এই পরিচয়ের বিন্দুমাত্র দাম থাকে না। এবং আরও ভালোভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি বিষয়টি, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমরা জড় নাকি আমরা সচল, তখন আমরা স্বাভাবিকভাবে বলবো যে আমি তো হাঁটাচলা করতে পারি, সুতরাং আমি কোনো জড়বস্তু নই। আমি স্থানান্তরিত হতে পারি, আমি অঙ্গ সঞ্চালন করতে পারি, সুতরাং আমি সচল, আমি জড়বস্তু নই। কিন্তু একটা বিষয় আমরা যদি লক্ষ্য রাখি, যে একটি বাহ্যিক উদাহরণই দেওয়া যাক, যতক্ষণ ঘড়িতে ব্যাটারি বিদ্যমান বা ব্যাটারির উপস্থিতি থাকে, ঘড়ি কিন্তু ততক্ষণই চলে। বা যতক্ষণ ইলেকট্রিসিটি থাকে, ততক্ষণ সেই ইলেকট্রিসিটির প্রভাবে বা বিদ্যুৎ শক্তির প্রভাবে টিভি, ফ্যান, নানা বৈদ্যুতিক যন্ত্রপাতি চলে। কিন্তু যখন ওই বৈদ্যুতিক শক্তিকে বা বৈদ্যুতিক সংযোগটিকে বিচ্ছিন্ন করা হয় বা কোনোভাবে বিচ্ছিন্ন হয়, তখন কিন্তু ওই বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি একটিও তার কার্য করতে সক্ষম হয় না। সুতরাং যতক্ষণ ওই বৈদ্যুতিক শক্তি যন্ত্রগুলির সঙ্গে সংযুক্ত থাকে,
ততক্ষণই ওই যন্ত্রগুলি আপন আপন কার্য করতে সক্ষম হয়। তেমনিভাবে আমাদের এই দেহরূপী যন্ত্র এবং তার মধ্যে যতক্ষণ চৈতন্যরূপী শক্তি বিদ্যমান, ততক্ষণই আমাদের দেহটিকে সচল বলিয়া মনে হয়। এবার মনে হতে পারে এটা আবার কেমন বিষয়, যে চৈতন্য শক্তির কারণে আমাদের সচল বলে মনে হয়, তার মানে আমরা জড়। এবার আরেকটি বিষয় এবার লক্ষ্য করি, যখন আমাদের দেহ থেকে এই চৈতন্য শক্তিটি কোনো কারণে বিচ্ছিন্ন হয়, তখন কিন্তু দেহ একটি মৃত শরীরে পরিণত হয় এবং এই মৃত শরীরটি কিন্তু একটি জড়বস্তুই হয় বা হয়ে থাকে। সুতরাং চৈতন্য শক্তির প্রভাবে আমাদের এই দেহটিকে সচল বলিয়া মনে হয় মাত্র, কিন্তু দেহ সচল বস্তু নয়, দেহ জড়বস্তু। তো দেহের মধ্যে সেই চৈতন্য শক্তিটি কে? ওই চৈতন্য শক্তিটিই হলাম আমি। কে আমি? অর্থাৎ এই আমি হলাম আত্মা। এই আত্মাকে না ওই সচ্চিদানন্দ ভগবানের অংশ। এইখানেই আমিকে তার পরিচয় আমরা পেলাম। এবং সনাতন গোস্বামীর প্রশ্নটি সম্পূর্ণ ছিল, বা প্রশ্নটি পুরোটা এইরকমই ছিল যে প্রভু কে আমি? তার উত্তর আমরা পেলাম যে আমি আত্মা। এবং কেন মোরে যারে তাপত্রয়, আমাকে ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হতে হয় কেন? তার উত্তরে মহাপ্রভু বলেছিলেন যে আমরা আগেই শুনলাম যে জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি ফাঁস গলাতে বান্ধিলা। এবার আমি কে? আমি বললাম আমি হলাম সেই আত্মা। তা মহাপ্রভু বললেন আমি আত্মা, এটুকুই শুধু আমার পরিচয় নয়। আমার পরিচয় কি? জীবের স্বরূপ হইল কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তির ভেদাভেদ প্রকাশ। এবার তটস্থা শক্তির বর্ণনায় আসতে গেলে বিষয়টি আরও গভীরভাবে জানা যায়, কিন্তু অতটা বর্ণনায় আমি এখন যাচ্ছি না। বিষয়গুলি পরে বিশদে বর্ণনা করা যাবে, পরে চৈতন্য চরিতামৃতেই বিশদে তা বর্ণিত রয়েছে। আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। না, প্রভু বললেন যে জীবের স্বরূপ হইল কৃষ্ণ নিত্য দাস। আচ্ছা, পূর্বে আমরা পরের অংশটিকে আগে বুঝি। কৃষ্ণের তটস্থা শক্তির ভেদাভেদ প্রকাশ। আমি প্রথমেই বললাম যে আমাদের দেহের মধ্যে যতক্ষণ চৈতন্য শক্তিটি বিদ্যমান বা চেতনা শক্তিটি বিদ্যমান, ততক্ষণ আমাদের চেতন বলিয়া মনে হয়, বা আমার এই দেহটিকে চেতন বলিয়া মনে হয়। নয়তো আমার এই দেহটি হলো অচেতন বস্তু বা জড়বস্তু, এর কোনো চেতনা নেই। যতক্ষণ চৈতন্য শক্তি বিদ্যমান, ততক্ষণ আমার এই দেহটিকে চেতন বলিয়া মনে হয়। এবার এই যে শক্তি, এই শক্তিটি কার অংশ? আমরা যে বললাম চেতন শক্তি। তো একটা বিষয়, পৃথিবীতে যত শক্তি আছে, আমরা একটা বিষয় পড়েছিলাম না যে শক্তির কোনোদিন সৃষ্টি হয় না বা শক্তির কোনোদিন ধ্বংস হয় না, বরং শক্তি এক শক্তি থেকে অন্য একটি শক্তিতে রূপান্তরিত হয় মাত্র। এটা আমরা সাধারণ বিজ্ঞান যারা আমরা পড়েছি, তা এই বিষয়টি আমাদের মোটামুটি সকলেরই জানা। এবার শক্তি কেন বিনষ্ট নয় বা কেন বিনাশযোগ্য নয়? কারণ শক্তি কার শক্তি? শক্তি হলো সেই শক্তিমানের শক্তি। এবং ভারতীয় দর্শন আরও বললেন যে ভারতীয় দর্শন যে শক্তি এবং শক্তিমান অভেদ। কেন অভেদ? না, খুব সুন্দর একটি দৃষ্টান্ত দিয়ে এখানে বোঝানো হলো
অগ্নি এবং তার দাহিকা শক্তিকে যেমন পৃথক করা যায় না, দাহিকা শক্তি কার? না অগ্নির। তদ্রূপ শক্তি এবং শক্তিমানকে কখনো পৃথক করা সম্ভব নয়। এবং কৃষ্ণের অনন্ত শক্তি, সেই অনন্ত শক্তির মধ্যে কবিরাজ গোস্বামী বলছেন যে 3 শক্তি প্রধান, তার মধ্যে একটি শক্তি হলো তটস্থা শক্তি, একটি অন্তরঙ্গা শক্তি, একটি বহিরঙ্গা শক্তি, এবং এই অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তির মধ্যস্থ বা মাঝামাঝি হচ্ছে তটস্থা শক্তি। এই তটস্থা শক্তির অন্তর্গত হচ্ছে জীবশক্তি, বা তটস্থা শক্তিকে জীবশক্তিও এই কারণে বলা হয়। তো এই যে অনন্ত কোটি জীব, এবং এই অনন্ত কোটি জীবের মধ্যে যে চৈতন্য শক্তি বিদ্যমান, সেই চৈতন্য শক্তি আর কেউ নন। সেই চৈতন্য শক্তিটি কার শক্তি? না সেই শ্রী ভগবানের শক্তি। এবার যেহেতু আমরা বলি না যে সকল জীবের মধ্যেই ভগবান বিদ্যমান, এই কথাটা কেন বলি? এই চৈতন্য শক্তিটির কারণে। কিন্তু এবার যেহেতু শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই, শক্তিমানের আনুগত্যেই শক্তি থাকে, শক্তির স্বতন্ত্র কোনো অস্তিত্ব থাকতে পারে না। ঠিক এই কারণেই শক্তির নিত্যতা, মানে যে জিনিসই নিত্য আমরা সেই জিনিসটিকেই জানবো, কিন্তু সেটা স্বয়ং পরমেশ্বর তার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। তো এবার এই শক্তি এবং শক্তিমান যেহেতু অভেদ, সেই কারণে জীব এবং বা জীব শক্তি এবং স্বয়ং ভগবান, তার মধ্যে কোনো পার্থক্য নেই। এই দৃষ্টিকোণ দিয়ে পার্থক্য অবশ্যই আছে, কিন্তু যদি আমরা এই দৃষ্টিকোণ দিয়ে বিচার করি তাহলে পার্থক্য থাকে না। হ্যাঁ, পার্থক্য আছে কোথায়? না জীব অনুচৈতন্য, অর্থাৎ সেই চৈতন্য শক্তির সীমিত একটা মানে তার গণ্ডি আছে, কিন্তু ঈশ্বর কি বিভু চৈতন্য, কিন্তু দুটোই চৈতন্য শক্তি। এইখানেই জীব এবং ঈশ্বরের ভেদও আছে এবং অভেদও আছে। ভেদ এটাই যে তিনি বিভু চৈতন্য এবং ঈশ্বর অনুচৈতন্য, এই জীব অনুচৈতন্য, ঈশ্বর বিভু চৈতন্য। আর অভেদ এখানেই দুটোই চৈতন্য শক্তি। যেমন এক বালতি জল আর সমুদ্রের জল, দুটোই জল। বা সমুদ্র থেকে যদি আমরা এক বালতি জল তুলে নিই, সমুদ্রের কিন্তু কিছু কম পড়ে না। তো সমুদ্র হলো সেই বিভু চৈতন্য এবং জীব হলো অনুচৈতন্য, এবং দুটোই কিন্তু সমুদ্রের জল। এইখানে অভেদ, কোনো পার্থক্য নেই। তাহলে ভেদ কোথায়? না ওই সমুদ্রের জলে একটি তিমি মাছ খেলা করতে পারে, কিন্তু ওই বালতির জলে একটি তিমি মাছ কখনোই খেলতে পারবে না। এইখানেই পার্থক্য বা তফাৎ। এবার যে বিষয়ে আমরা ছিলাম সেই বিষয়ে আমরা ফিরে যাই। তো আমরা বললাম যে মহাপ্রভু বললেন যে জীবের স্বরূপ হইল কৃষ্ণ নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তির ভেদাভেদ প্রকাশ। এবার এই কৃষ্ণের তটস্থা শক্তি, অর্থাৎ জীব হলো কিন্তু কৃষ্ণের তটস্থা শক্তির অন্তর্গত। সুতরাং জীবে ঈশ্বরে ভেদও আছে, অভেদও আছে, এবং দর্শনের যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, সেটা এই তত্ত্বের উপরই কিন্তু প্রতিষ্ঠিত। এবার শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ প্রভু দর্শন বিশ্লেষণের মাধ্যমে এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের প্রতিষ্ঠা করলেন।
বা বলা যায় গোস্বামীগণ তাদের অনুপ্রেরণাতে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বটিকে প্রতিষ্ঠা করলেন। শ্রীজীব গোস্বামী তার গ্রন্থে বিশদ বিবরণ দিয়েছেন এই অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের উপর। তো যাই হোক, তো জীবের স্বরূপ কি না কৃষ্ণ নিত্য দাস। এবার এইখানে আমি কে, আমিকে তার উত্তর কিন্তু মহাপ্রভু দিলেন। এবার বলা হলো কেনে মরি জাডে তাপত্রয়, তার উত্তর দিচ্ছেন পরের পয়ারে। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি ফাঁস গলাতে বান্ধিলা। এবার জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ প্রত্যেকটি জীব কিন্তু তার পরিচয় সে কৃষ্ণের দাস বা স্বয়ং ভগবানের দাস। কিন্তু যখনই সে জন্মগ্রহণ করে সে মায়া দ্বারা আবদ্ধ হয় এবং সেই মায়ার কারণে নিজের স্বরূপ সে ভ্রান্ত হয় বা নিজের স্বরূপ ভুলে যায়। সুতরাং কৃষ্ণ স্মৃতি জ্ঞান আর তার থাকে না, মায়া দ্বারা আচ্ছাদিত হয় সে, বা তার জ্ঞানচক্ষু মায়া দ্বারা আচ্ছাদিত হয়। তো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য কি করলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য এই মায়াজালটিকে ছিন্ন করলেন এবং জীবের মধ্যে কৃষ্ণ স্মৃতিজ্ঞানের স্ফুরণ ঘটালেন। অর্থাৎ কৃষ্ণ স্মৃতিজ্ঞান মানে কি, আমরা যে কৃষ্ণের নিত্য দাস সেটা আমরা ভুলেছিলাম, তো সেই ভুলে যাওয়া সম্পর্ক স্থাপন করলেন কে না এই শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ। এই ভুলে যাওয়া সম্পর্কটি জীবের পুনরায় স্মরণ করিয়ে দিলেন। এই কারণে তাদের আমরা বন্দনা করব বা বন্দনা করা উচিত। এবং এই যে কৃষ্ণ স্মৃতিজ্ঞানের আমাদের যে স্মরণ হলো বা ভুলে যাওয়া যে সম্পর্ক, সেই সম্পর্কটি আমরা যে পুনরায় ফিরে পেলাম কার কৃপায় না এই শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দের কৃপায়। অর্থাৎ স্বরূপভ্রান্ত জীবকে পুনরায় তাদের স্বরূপে ফিরিয়ে আনার চেষ্টা করলেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ। তো এই কারণেই যখন তারা গৌড়দেশের ভাগ্যাকাশে উদিত হলেন, গৌড়দেশের মানুষের যখন কৃষ্ণ স্মৃতিজ্ঞানের স্ফুরণ হলো বা জীব যে কৃষ্ণের নিত্য দাস, এটি যখন গৌড়দেশের কোনো এক ব্যক্তির চিত্তে এই সিদ্ধান্তের স্ফুরণ ঘটল, তখনই ঠিক সেই মুহূর্তেই সে মায়ার বন্ধন ছিন্ন হলো বা মায়ার বন্ধন থেকে সে ছিন্ন হলো। এইখানেই শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দের শ্রেষ্ঠত্ব। এবার আমরা একটা কথা শুনেছিলাম যে ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি পর উপকার। তো ভারত ভূমিতে যাদের জন্ম হলো তাদের বলা হলো যে তোমরা জন্ম সার্থক করি পর উপকার, অর্থাৎ পর উপকার করে তোমরা নিজেদের জন্ম সার্থক করো। এবার বলা যেতে পারে যে অনেকে এর অর্থ করবেন এই যে এখানে পর উপকারটি কোন অর্থে ব্যবহৃত হলো। পর উপকার এখানে এই অর্থেই ব্যবহৃত হলো
যে কৃষ্ণ স্মৃতি জ্ঞান দানই হলো পর উপকার। এবার আপনাদের মনে হতে পারে যে অন্নদান, বস্ত্রদান, হ্যাঁ, বা জল দান ইত্যাদি ইত্যাদি যে দান বা বেঁচে থাকার জন্য যে প্রয়োজন বস্তু, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটি বিষয় কোনো না কোনোভাবে দান করাকেই পরোপকার বলা হয়। এটা আমাদের মনে হতে পারে, কিন্তু আজ আমার অন্নদানের মাধ্যমে আজকের ক্ষুধা নিবারণ হলো, কিন্তু পুনরায় তো আমার ক্ষুধা পাবে, কালকে পুনরায় আমার ক্ষুধা পাবে, পুনরায় আমার তেষ্টা পাবে বা তৃষ্ণা পাবে, এবং সেই তৃষ্ণা বা সেই ক্ষুধা নিবারণের জন্য পুনরায় আমাকে জলের আকাঙ্ক্ষা বা খাদ্যের আকাঙ্ক্ষা করতে হতে পারে বা করতে হবে। তেমনিভাবে স্বরূপভ্রান্ত জীব যারা মায়ার কবলে কবলিত হলো, কৃষ্ণকে যারা ভুলে থাকলো, সেই স্বরূপভ্রান্ত জীবরা মায়ার কবলে যতক্ষণ কবলিত হয়ে আছে তারা জন্ম মৃত্যুর চক্রে ততক্ষণ বদ্ধ, এবং জন্ম মৃত্যুর চক্রে যতক্ষণ বদ্ধ ততক্ষণ ক্ষুধা তৃষ্ণা তাদের সঙ্গ কখনোই ছাড়বে না। সুতরাং ক্ষুধা তৃষ্ণা নিবারণে একটি জন্মের এক দিনের যে আখের সেটা নিবারণ করা সম্ভব, কিন্তু জন্ম জন্মান্তরের যে তেষ্টা বা জন্ম জন্মান্তরের যে কষ্ট সেটা কিন্তু এই অন্ন বস্ত্র দানের মাধ্যমে নিবৃত হওয়া সম্ভব নয়। কারণ পৃথিবী নিজেই দুঃখের আলয়। আমরা যতক্ষণ এই ধরাধামে থাকব আমাদের কিন্তু দুঃখ ভোগ করতেই হবে, কারণ আমরা এটির জন্যই জন্মগ্রহণ করেছি, এই দুঃখ ভোগের জন্যই আমাদের জন্মগ্রহণ করা। সুতরাং আমাদের যতক্ষণ এই ধরাধামে থাকতে হবে আমাদের দুঃখকে সঙ্গে করেই থাকতে হবে। কিন্তু যদি এই জন্ম মৃত্যুর চক্রটিকেই বন্ধ করা যায়, অর্থাৎ যদি আমাদের এই দুঃখের আলয়ে অর্থাৎ এই বসুন্ধরাতে আর যদি নাই ফিরে আসতে হয়, তবে তো আর এই দুঃখ থাকবে না, এবং তখন আমাদের না ক্ষুধা পাবে, না তৃষ্ণা পাবে, না বাসস্থানের প্রয়োজন হবে। তো আমাদের অন্ন বস্ত্র বাসস্থান আর প্রয়োজন হবে না। কখন না, যদি আমাদের জন্মই না হয় তো এই তিনটি বিষয়েরও আর প্রয়োজন নেই। এবং এই জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেকে বের করে আনার একটাই উপায়, সেটা হলো হরিভক্তি। একটি মাত্র উপায়, বহুবিধ উপায় আছে যদিও, কিন্তু শ্রেষ্ঠতম উপায় হলো হরিভক্তি। এবং এই হরিভক্তির মাধ্যমেই বা হরিভক্তির মধ্যে দিয়েই এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব, এবং জন্ম মৃত্যুর চক্র থেকে বের হতে পারলেই আর কোনো দুঃখ নেই। ভারতীয় দর্শন এই কথাই বলে। তো যখন আমাদের কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপিত হলো, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে কি হয় না, চৈতন্য চরিতামৃত বলছেন, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। অর্থাৎ আমাদের দুঃখদায়ী মায়া, আমরা মায়ার কারণে কবলিত বলেই তো আমরা দুঃখ পাই। কবিরাজ গোস্বামী বললেন যে যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার, অর্থাৎ আলোর উপস্থিতিতে অন্ধকারকে চলে যেতে বলতে হয় না, আলোর উপস্থিতি যেখানে অন্ধকার সেখানে এমনিতেই সরে যায়। ঠিক তদ্রূপ যথা কৃষ্ণের উপস্থিতি সেখানে মায়া অবস্থান করতে পারে না। কৃষ্ণ দেখা মাত্রই বা কৃষ্ণের উপস্থিতি মাত্রই মায়া সেই স্থান সঙ্গে সঙ্গে পরিত্যাগ করে।
সুতরাং কেবল কৃষ্ণ স্মৃতিজ্ঞানের মাধ্যমেই আমাদের এই জন্ম জন্মান্তরের দুঃখ নিবারণ সম্ভব। অর্থাৎ সঠিক উপকার যদি হয়, কেবল কৃষ্ণ স্মৃতিজ্ঞান দান বা কৃষ্ণ স্মৃতিজ্ঞান স্ফুরণের মাধ্যমেই তা সম্ভব। অন্য কোনো উপায়ে এই দুঃখ নিবারণের কোনো উপায় নাই। তো আমার নিত্যানন্দরূপী সূর্য এবং গৌরাঙ্গরূপী চন্দ্র যখন গৌড় দেশের ভাগ্যাকাশে উদিত হলেন, তারা ভারতীয় দর্শনের এই সিদ্ধান্তকেই প্রতিস্থাপন করলেন এবং যখন এই নতুন বাণী জগৎজীব শুনল, তারা তাদের প্রতি মোহিত হল। যাই হোক, নিতাই গৌড়ের অসীম কৃপায় আজ আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের এই শ্লোকটির যে গভীর অর্থতা অনুভব করার চেষ্টা করলাম। তো যাই হোক, এই শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ যারা চন্দ্র সূর্যের সঙ্গে তুলনীয়, তারা কি করলেন না মানুষের মনের অন্ধকার দূর করলেন কৃষ্ণ স্মৃতিজ্ঞান স্ফুরণের মাধ্যমে। এছাড়া এই পুষ্পবন্ত যোগ আলাদাভাবে আশ্চর্যজনক বলার হেতু এই যে বাইরের পুষ্পবন্ত যোগ অর্থাৎ প্রাকৃতিক যে পুষ্পবন্ত যোগ, অর্থাৎ একই সঙ্গে সূর্য এবং চন্দ্রের যে উপস্থিতি হয় যে বিশেষ যোগে, সেই বিশেষ যোগে কেবল বাইরের জগতের অন্ধকার দূর হয়, মানুষের মনের অন্ধকার দূর হয় না। মানুষের মনে যে ভেদাভেদ ছিল, আমি কৃষ্ণ স্মৃতিজ্ঞানের কথা যদি সরিয়ে রেখে নিতাই গৌড়ের অন্য যে অবদান সেগুলোকে যদি তুলে ধরি বা দেখি, তাহলে দেখব শুধু আধ্যাত্মিক জগতে নয়, সমাজ রাজনীতিতে এই চৈতন্যের অবদান সত্যিই অনস্বীকার্য। তো এই কারণেই তাদের এই যে উপস্থিতি, গৌড় দেশের ভাগ্যাকাশে তাদের এই যে উপস্থিতি, এই কারণেই আশ্চর্যজনক। যদি আমার নিত্যানন্দ এবং গৌড় না থাকতেন, জগাই মাধাই কীভাবে উদ্ধার হতো? যারা নগর কোটালের কাজ করতো, যারা নগর রক্ষক ছিল, তারা কলসি কলসি মদ্যপান করে নারীর সম্মান নষ্ট থেকে শুরু করে মানুষের ঘরে আগুন লাগানো থেকে শুরু করে নানা দুরাচারে মগ্ন। হেন পাপ নেই তারা করে না। ব্রাহ্মণ সন্তান হয়ে করে গোমাংস ভক্ষণ। এই রকম পাপীকে নিতাই চৈতন্য কৃপা করে তাদেরকে পরম বৈষ্ণব করলেন। এবং শুধু তাই নয়, যে যারা হাঁড়ি হাঁড়ি মদ পান করতেন, কলসি কলসি মদ পান করতেন, যাদের মদ্যপান ছাড়া চলতো না, তারা দিনে 2 লক্ষ নাম জপ করতেন নিশিকালে। এবং দিনের যে দিবাভাগ, সেই দিবাভাগে তীর্থযাত্রীদের সেবায় নিযুক্ত করতেন নিজেদেরকে। কিভাবে না, যারা পুণ্যার্থী যারা স্নান করতে আসবেন, তাদের জন্য ঘাট কেটে কেটে সিঁড়ি বানিয়ে দেওয়া হতো। তারাই করতেন এই সিঁড়ি বানানোর কাজ, তারাই করতেন। কিন্তু এইভাবে তারা নিজেদেরকে জনসেবায় নিযুক্ত করলেন। এবং বলা হয় এই জগাই এবং মাধাই এমন অত্যাচারী ছিলেন, মানুষের ওপর এদের অত্যাচারের কোনো সীমা ছিল না। এবং এদেরকে ওই সুপথ আনতে তারা যে তমগুণ সম্পন্ন ধারায় নিজেদেরকে রেখেছিলেন, সেইখান থেকে তাদেরকে সদাচারী মার্গে আনতে নিতাই গৌড়ের যে কৃপা, কেবল বলা হয় না, কেবল দর্শনেই জীবের মধ্যে কৃষ্ণ প্রেমের স্ফুরণ ঘটত। অদ্যপিও সেই লীলা করে গোড়ারাই কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পাই। তো এখনও নিতাই গৌড়ের সেই কৃপা বিদ্যমান। কবিরাজ পরিষ্কার বলছেন যে নিতাই গৌড় পর্যন্ত পেল অন্যের কথা, অর্থাৎ এই প্রেমধন নিতাই জগাই মাধাই পর্যন্ত পেল অন্যের কথা।
জগাই মাধাই পর্যন্ত এই প্রেমধন পেল, অন্যেরা পাবে না তার কি মানে? এছাড়াও কাজী, যে কাজী নবদ্বীপে নগর সংকীর্তন বন্ধ করে দিয়েছিলেন, সেই কাজী মহাপ্রভুর কৃপায় মহাপ্রভুকে কথা দিলেন যে তিনি তো কোনো কালেই আর নবদ্বীপে কীর্তন বন্ধ করবেন না, বরং তার কোনো বা তার বংশের কেউ যদি এই কীর্তন বন্ধ করার বিন্দুমাত্র চেষ্টা করে, তাকে তিনি ত্যায্য করবেন। এছাড়াও চাপাল গোপাল উদ্ধার আদি, এবং আমরা দেখি ঝাড়খণ্ডের পথে যখন মহাপ্রভু, বা ঝাড়খণ্ডের বনপথে যখন মহাপ্রভু যান, বাঘে হরিণে মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ নাম করেছিল, মুখে উচ্চারণ করেছিল। আমাদের ভাবতে হয়তো অস্বাভাবিক লাগবে, কিন্তু চৈতন্য চরিতামৃতে যেমন বর্ণনা পাওয়া যায়, তারা হিংসা ভুলে মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণপ্রেমে নর্তন করতে আরম্ভ করেছিল। তো যাই হোক, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাস জাটে দিতে নারীসীমা। তো তার অনন্ত নাম, অনন্ত মহিমা, অনন্ত লীলা কতই বা বর্ণনা করব, আর আমি কতই বা জানি। তো যাই হোক, আজ এটুকুই। পরবর্তী অংশ আমরা পরের ভিডিওতে বর্ণনা করার চেষ্টা করব। নমস্কার।